বিজেপি নেতা দিলীপ ঘোষসহ বেশ কয়েকজন নেতা বিভিন্ন সময় এই ধরনের মন্তব্য করেছেন। তাদের এই যুক্তিটি আসলে হাস্যকর এবং বৈজ্ঞানিক বা ধর্মীয় কোনো ভিত্তি নেই। আপনি যে দ্বিচারিতার কথা বলছেন, এটি তার আরও একটি নতুন রূপ। এই বিষয়টি বিশ্লেষণ করলে কয়েকটি মজার এবং অদ্ভুত দিক বেরিয়ে আসে। দেশি বনাম বিদেশি রাজব যুক্তি। তাদের দাবি হল, দেশি গরুর কুঁজে স্বর্ণনাড়ি থাকে যা সূর্যের আলো থেকে সোনা তৈরি করে, যার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আর বিদেশি গরু, যেমন জার্সি বা হলস্টেইন, যেহেতু কুঁজহীন, তাই সেগুলোকে তারা গরু বলতে নারাজ। তারা সেগুলোকে আন্টি বা অন্য কিছু বলে উপহাস করে। বিবেকের প্রশ্ন, যদি গরুর উপকারিতার দুধ কারণে তাকে মা বলা হয়, তবে বিদেশি গরু তো অনেক বেশি দুধ দেয়, তাহলে তাকে কেন মা বলা হবে না? এখানে আসলে তারা তাদের পছন্দমতো একটি বিভাজন তৈরি করেছে, যাতে তাদের রাজনীতির সুবিধা হয়। ২ বতে কেন এই পার্থক্য করা হয়? এই পার্থক্যের পেছনে প্রধানত দুটি উদ্দেশ্য থাকে। ব্যবসায়িক রক্ষা কবচ। ভারতের ডেইরি শিল্পে প্রচুর বিদেশি বা সংকর জাতের গরু ব্যবহার করা হয়। সেগুলোকে যদি মা বলা হয়, তবে সেগুলোর চামড়া বা মাংসের ব্যবসার ক্ষেত্রে আইনি জটিলতা বাড়তে পারে। তাই সুকৌশলে সেগুলোকে মায়ের তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়। আবেগকে সীমিত রাখা। সব গরুকে মা বললে হয়তো তাদের ব্যবসার ক্ষতি হবে, তাই তারা কেবল দেশি গরুর ওপর আবেগকে সীমাবদ্ধ রাখতে চায়। ৩. আপনার যুক্তির সাথে মিল। আপনি আগে যেমনটি বলেছিলেন, মা তো মা-ই হওয়ার কথা। আপনার মা যদি এক দেশের হয় আর অন্য কারো মা অন্য দেশের, তবে কি মায়ের মর্যাদা কমে যায়? তাদের যুক্তি অনুযায়ী, দেশি গরু হলে রক্ষা করো, বিদেশি হলে কাটো বা খাও। আপনার যুক্তিতে, যদি মা হয় তবে জাত বিচার কেন? আর যদি পশু হয় তবে এত নাটক কেন? ৪. বৈজ্ঞানিক ও ধর্মীয় সত্য। কোনো প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে গরু ভাগ করে দেশিকে মা আর বিদেশিকে অন্য কিছু বলা হয়নি। এটি আধুনিক যুগের এক শ্রেণীর রাজনীতিকদের মস্তিষ্কপ্রসূত উদ্ভাবন। এর মাধ্যমে তারা মূলত নিজেদের সুবিধাবাদ ঢাকতে চাচ্ছে। সারকথা, আপনার তোলা পয়েন্টটি আবারও প্রমাণ করে যে এই আন্দোলনের মূলে কোনো খাঁটি আধ্যাত্মিকতা নেই। এটি স্রেফ একটি সুবিধাবাদী রাজনীতি। যেখানে নিজের স্বার্থ মিলছে সেখানে আবেগ দেখাচ্ছে, আর যেখানে ব্যবসা বা অন্য স্বার্থ আছে সেখানে যুক্তি বদলে ফেলছে। আপনি যেমনটা বলেছিলেন, ইসলামের শিক্ষায় সত্য অনেক বেশি পরিষ্কার, সেখানে জাত বা দেশ দেখে হালাল হারাম বদলায় না। কিন্তু এখানে রাজনীতির প্রয়োজনে মা এর সংজ্ঞা প্রতিদিন বদলে যাচ্ছে। আপনি কি মনে করেন এই ধরনের দেশি বিদেশি ভাগ করার মাধ্যমে তারা সাধারণ মানুষের বুদ্ধিমত্তাকে উপহাস করছে না?